যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী প্রধান হিসেবে তুলসী গ্যাবার্ডকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্তভাবে নিয়োগ পেলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। তুলসী হাওয়াইয়ের সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এবং একজন কট্টর ট্রাম্প সমর্থক। কে এই তুলসী গ্যাবার্ড? আমেরিকার সামোয়ায় জন্মগ্রহণ করা ৪৩ বছর বয়সী তুলসী গ্যাবার্ড হাওয়াইয়ের ৪ বছরের কংগ্রেস সদস্য, ডেমোক্র্যাটদের ২০২০ সালের প্রেসিডেন্ট প্রার্থী। তিনি দেশটির সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল। ২ দশকের বেশি সময় ধরে মার্কিন সামরিক বাহিনীতে ছিলেন তুলসী। তিনি কুয়েত ও ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। সামরিক ক্যারিয়ারের পর প্রথমে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন, তবে পরবর্তীতে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে সেখানে সক্রিয় রাজনীতি শুরু করেন। তুলসী গ্যাবার্ড আব্রাহাম উইলিয়ামস নামে একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছেন। তার মা হিন্দু ধর্মে দীক্ষিত এবং তিনি সব সন্তানের জন্য হিন্দু নাম রেখেছিলেন। তুলসী নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন এবং মার্কিন কংগ্রেসে প্রথম শপথ নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন। উইকিপিডিয়ার সূত্র মতে তিনি একজন নিরামিষাশী এবং শৈশবকালে হাওয়াইতেই থাকতেন। সার্ফিংয়ের অনুরাগী ও নিয়মিত যোগব্যায়াম ও ধ্যান করেন। তুলসী তার মস্কোর প্রতি সহানুভূতিশীল যুদ্ধবিরোধী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তবে ট্রাম্পের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসীকে বেছে নেওয়া অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তিনি 18টি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দেবেন এবং $76 বিলিয়ন বাজেট তদারকি করবেন।